কিউট আওয়ার মাদার। এই নেমোনিকটার সাহায্যে বিভিন্ন প্রকার ক্রিস্টাল সিস্টেমের নাম মনে রাখার ট্রিক আমরা আগেই শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা অ্যালডোপেন্টোজ, অ্যালডোহেক্সোজ এই সমস্ত মোনোস্যাকারাইডের বিভিন্ন আলোকীয় সমাবয়ব সম্পর্কে জানব এবং কিছু নেমোনিকের সাহায্যে কিভাবে এদের নাম মনে রাখা যায় সেটাও দেখব। কোনো যৌগের অণুতে অপ্রতিসম বা কাইরাল কার্বন পরমাণু থাকলে তবেই সেই যৌগের আলোকীয় সমাবয়ব সম্ভব। এটা তো তোমরা অলরেডি জানো। অর্থাৎ কোনো মোনোস্যাকারাইডের আলোকীয় সমাবয়বের সংখ্যা সেই যৌগের অণুতে উপস্থিত কাইরাল কার্বনের সংখ্যা দ্বারা ডিটারমাইন করা যায়। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ছাড়া অন্যান্য মোনোস্যাকারাইডে কম করে একটি কাইরাল কার্বন থাকে। n সংখ্যক কাইরাল কার্বনযুক্ত মোনোস্যাকারাইডের আলোকীয় সমবয়বের সংখ্যা 2n। এই ফর্মুলা অনুযায়ী অ্যালডোজগুলির আলোকীয় সমবয়বের সংখ্যা একটি ছকের সাহায্যে আমরা দেখে নিই। ঠিক একইভাবে এই ফর্মুলা কাজে লাগিয়ে কিটোজগুলির আলোকীয় সমবয়বের সংখ্যাও আমরা নির্ণয় করতে পারি। এবার চলো আমরা অ্যালডোজগুলির বিভিন্ন আলোকীয় সমবয়বের গঠন ও নাম জেনে নিই। এক্ষেত্রে প্রথমেই আসে অ্যালডোট্রায়োস গ্লিসারঅ্যালডিহাইড, তারপর আসে দুটি অ্যালডোটেট্রোস। একটি হলো এরিথ্রোস, যার কাইরাল কার্বনে অ্যাটাচড OH গ্রুপগুলি একই দিকে থাকে, আর অন্যটি হলো থ্রিওস, যার কাইরাল কার্বনে OH গ্রুপগুলি অল্টারনেটিভলি অ্যাটাচড। এবার এই আইসোমারগুলির মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব নিলেই পাওয়া যায় এদের এল আইসোমার। এবার ডি অ্যালডোপেন্টোজগুলির গঠনাকৃতি দেখে নেওয়া যাক। প্রথমেই CHO এবং CH2OH গ্রুপগুলি বসিয়ে নেওয়ার পর সবকটি ক্ষেত্রেই CH2OH এর ঠিক উপরের কার্বনে OH গ্রুপটি ডান দিকে বসানো হলো। তার উপরের কার্বনে প্রথম দুক্ষেত্রে ডান দিকে ও পরের দুক্ষেত্রে বাম দিকে OH গ্রুপ বসানো হলো, আর শেষ কার্বনে অল্টারনেটিভলি OH বসানোর পর ফাঁকা জায়গাগুলি H বসিয়ে ফিল আপ করলেই আমরা ডি অ্যালডোপেন্টোজগুলির স্ট্রাকচার পেয়ে গেলাম। এবার এদের নাম মনে রাখার জন্য রিং অল জাইলোফোনস লাউডলি এই নেমোনিকটা আমাদের হেল্প করবে। রিং থেকে রাইবোস, অল থেকে অ্যারাবিনোস, জাইলোফোনস থেকে জাইলোস, আর লাউডলি থেকে লাইসোস। এরা প্রত্যেকেই ডি আইসোমার, তাই প্রতিটা স্ট্রাকচারের মিরর ইমেজ নিলেই সংশ্লিষ্ট এল আইসোমারগুলি আমরা পেয়ে যাব। এরপর আমরা ডি অ্যালডোহেক্সোজগুলির সম্পর্কে আলোচনা করব। 8টি স্ট্রাকচারেই প্রথমে CHO এবং CH2OH গ্রুপগুলি লিখে নেওয়ার পর CH2OH এর ঠিক উপরের কার্বনে ডান দিকে OH গ্রুপ বসানো হলো। এবার তার ঠিক উপরের কার্বনে প্রথম 4টির ক্ষেত্রে ডান দিকে এবং পরের 4টির ক্ষেত্রে বাম দিকে OH গ্রুপ বসানো হলো। এবার এর উপরের কার্বনে প্রথম দুটোয় OH ডান দিকে, পরের দুটোয় বাম দিকে, তার পরের দুটোয় আবার ডান দিকে এবং শেষ দুটির ক্ষেত্রে বাম দিকে লেখা হলো। আর যে কার্বনটি বাকি রইল তার ক্ষেত্রে ডান দিক ও বাম দিক অল্টারনেট করে 8টি যৌগেই OH বসানো হলো। এরপর ফাঁকা জায়গাগুলিকে H বসিয়ে ফিল আপ করলেই
আমরা অ্যালডোহেক্সোজগুলির স্ট্রাকচার পেয়ে যাব। এবার চলো এদের নাম মনে রাখারও একটা ট্রিক আমরা শিখে নিই। অল অ্যালট্রুইস্টস গ্ল্যাডলি মেক গাম ইন গ্যালন ট্যাঙ্কস। অল থেকে আসে অ্যালোস, অ্যালট্রুইস্টস থেকে আসে অ্যালট্রোস, গ্ল্যাডলি থেকে গ্লুকোজ, মেক থেকে ম্যানোস, গাম থেকে গুলোস, ইন থেকে আয়োডোস, গ্যালন থেকে গ্যালাক্টোস এবং ট্যাঙ্কস থেকে ট্যালোস। এগুলির প্রতিটি ডি আইসোমার। এক্ষেত্রেও এই প্রতিটি স্ট্রাকচারের দর্পণ প্রতিবিম্বই হলো সংশ্লিষ্ট এল আইসোমার। তাহলে দেখো ডি শ্রেণীর অ্যালডোজগুলিকে একটা চার্টের সাহায্যে সাম আপ করে এইভাবে প্রেজেন্ট করা যায়। এক্ষেত্রে দেখো একটি করে কার্বন সংখ্যা বাড়লে দুটি ডায়াস্টিরিওমার ফর্ম হচ্ছে। তাই 4টি কার্বনযুক্ত 2টি, 5টি কার্বন বিশিষ্ট 4টি এবং 6টি কার্বনযুক্ত 8টি ডায়াস্টিরিওমার পাওয়া যায়। এতক্ষণ ধরে আমরা অ্যালডোহেক্সোজগুলির আলোকীয় সমাবয়ব সম্পর্কে জানলাম। এবার ডি শ্রেণীর কিটোজগুলির সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমেই আসে কিটোট্রায়োস ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, যার কোনো কাইরাল কার্বন না থাকায় কোনো অপটিক্যাল আইসোমার নেই। এরপর আসে কিটোটেট্রোস ডি এরিথ্রুলোস। তারপর দেখো দুটি কিটোপেন্টোস ডি রাইবুলোস ও ডি জাইলুলোস। এবার আমরা 4টি কিটোহেক্সোসকে দেখে নিই। ডি সাইকোস, ডি ফ্রুক্টোস, ডি সরবোস এবং ডি টাগাটোস। আগে দেখা পদ্ধতি অনুযায়ী এই সমস্ত স্ট্রাকচারের মিরর ইমেজ নিলেই করেসপন্ডিং এল আইসোমারগুলি আমরা পেয়ে যাব। তাহলে ডি শ্রেণীর কিটোজগুলিকে একটা চার্টের সাহায্যে সাম আপ করে এইভাবে প্রেজেন্ট করা যায়। এক্ষেত্রেও দেখো একটি করে কার্বন সংখ্যা বৃদ্ধির ফলে 2টি করে ডায়াস্টিরিওমার ফর্ম হচ্ছে। তাই 5 কার্বন বিশিষ্ট 2টি ও 6 কার্বন বিশিষ্ট 4টি ডায়াস্টিরিওমার পাওয়া যায়। এবার এই কার্বোহাইড্রেটগুলির সম্পর্কে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। 3টি বা তার বেশি সংখ্যক কাইরাল কার্বনযুক্ত কার্বোহাইড্রেটের আলোকীয় সমবয়বগুলির মধ্যে যদি একটি মাত্র কার্বনের কনফিগারেশন আলাদা হয়, তাহলে ওই সমবয়বগুলিকে পরস্পরের এপিমার বলে। যেমন ডি গ্লুকোজ ও ডি গ্যালাক্টোজের ক্ষেত্রে দেখো দুটিরই 4th পজিশনে থাকা কাইরাল কার্বন বাদে বাকি সব কাইরাল কার্বনের কনফিগারেশন সেম। তাই এরা একে অপরের C4 এপিমার। একইভাবে ডি গ্লুকোজ ও ডি ম্যানোজ পরস্পরের C2 এপিমার। ডি রাইবোস ও ডি জাইলোস পরস্পরের C3 এপিমার। তাহলে আজকের ক্লাসের আলোচনার পর অ্যালডোজ ও কিটোজ এই মনোস্যাকারাইডগুলির বিভিন্ন আলোকীয় সমবয়বের নাম ও গঠন নিয়ে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন হইল না।